নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই শীতে একটা দুর্দান্ত স্বাদের চিকেন কিমা বল এই রকম করে মাঞ্চুরিয়ান করে চলুন দেখুন কীরকম দেখতে লাগছে আর কীরকম খেতে লাগবে। অপূর্ব খেতে লাগবে, আর এটা আপনি চাউমিনের সাথে ফ্রায়েড রাইসের সাথে খেতে পারবেন। চিকেন নিয়েছি 250 গ্রাম, এখানে নুন আর আমি গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আদা, গ্রিন চিলি, ক্যাপসিকাম কুচি আর স্প্রিং অনিয়নটা কিন্তু মাস্ট, তার কিন্তু হোয়াইট এবং গ্রিন পার্ট আমরা নিয়েছি। এখানে ময়দাটা বেশি আর কর্নফ্লাওয়ারটা একটু কম। এই রকম রেশিও নিয়ে, মানে 2 চামচ আর 1 চামচ এই রেশিওতে নিয়ে আমরা সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমরা কিন্তু এখানে দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। একটা গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস আমি এখানে জেনে বুঝেই দিইনি, আপনি কিন্তু অবশ্যই দেবেন, সেটা হচ্ছে গার্লিকের কুচি। দেখুন এই রকম ছোট ছোট বল তৈরি করব। বেশি বড়ও নয় আবার বেশি ছোটও নয়, তবে ছোটোর দিকে, তাহলে আমাদের তৈরি করতে সুবিধা হবে। এখানে কিমা বলগুলোকে ডিপ ফ্রাই করব না, আমরা স্যালো ফ্রাই করব। আঁচটা রেখেছি মাঝারি করে। আর এখানে দেবার সাথে সাথেই নাড়বেন না, একটুখানি হতে দেবেন, তারপরে এটাকে উল্টানোর চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন কতটা কম তেলে আমরা কিন্তু এখানে ভাজবো। তবে এই আঁচটা কিন্তু এই রকমভাবে মাঝারি আঁচে করবেন, না হলে পারে আমাদের এই চিকেনটা সেদ্ধ হবে না। এই কিমাটা একদম স্ম্যাশড হয়ে রয়েছে এমন নয়, এখানে আমরা এই রকম করে বল বল করে নিয়েছি। আর এখানে এইভাবেই আমরা ছোট ছোট ব্যাচ করে নিয়ে এই 4টে 5টা 6টা এই রকম করে ছোট ছোট ব্যাচে এই বলগুলোকে ভেজে নেব। খুব ডুবো তেলে ভাজবার কিন্তু এখানে একেবারেই দরকার নেই। তো এই রকম কম তেলেও আপনি কিন্তু সুস্বাদু একটা টেস্টি রেস্টুরেন্ট স্টাইল রান্না পেয়ে যাচ্ছেন। এখানে গ্রিন চিলি নিয়েছি আর আদা গ্রেট করে নিয়েছি, আর এই রকম করে সমস্ত কিছু নিয়ে আমি দেখুন কিভাবে তৈরি করছি। এখানে সয়া সস 1 চামচ আর 3 চামচ দিচ্ছি আমরা এখানে টমেটো সসটা কিন্তু মাস্ট। তবে আপনি আরও অন্যান্য সস, গ্রিন মানে চিলি সস এরকমও দিতে পারেন। তো এবার দিয়ে এই বলগুলোকে আমরা প্রথমে তুলে নেব। তারপরে ওই যে আদা কুচি আর এখানে যে গোলমরিচটা রেখেছিলাম আর নিয়েছিলাম এখানে আর একটুখানি গার্লিক কুচিও আপনি দিতে পারেন। তো দিয়ে আমরা ভালো করে নাড়ব। এখানে আরও একটা ব্যাচ আমাদের আগে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমরা এইরকম করে স্যালো ফ্রাই করাটা কিন্তু খুব দরকার। এখানে খুব বেশি ডুবো তেলে ভাজলে আপনার একটুখানি অন্য রকমের প্রবলেম হতে পারে, তাই জন্য আমরা এখানে স্যালো ফ্রাই করছি। আর দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি তেল লাগছেও না, শুধু আপনাকে আঁচটা মিডিয়াম টু লো এই রকম করে অপারেট করতে হবে। তাহলে আর এই রকম করে যেভাবে আমি খুন্তি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই বলগুলোকে ভেজে নিচ্ছি সেই রকম করে নিন। আমরা প্রথমে দেব এই লঙ্কা কুচি আর আদা কুচি, এর সাথে আপনি একটু গার্লিকও কুচি করে দিয়ে দিতে পারেন, তাহলে ভালো ফ্লেভার আসবে। এখানে ক্যাপসিকামগুলো বড় করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এই স্প্রিং অনিয়নের যে হোয়াইট পার্টটা, তার সাথে আরও একটু পেঁয়াজও আপনি দিতে পারেন। আমার কাছে সাফিসিয়েন্ট হয়ে গেছিলো, তাই আর আমি দিইনি। তো প্রথমেই পেঁয়াজের পোর্শনটা আমরা এখানে দিলাম। এগুলোকে একটুখানি মানে এবার আমরা হাই ফ্লেমে রান্না করছি, আর এখানে এগুলোকে একটুখানি সফট হবে সামান্য, সেই রকম পর্যায়ে অবধি রান্না করব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর বেশ সফট হয়ে এসছে। এই পর্যায়ে আমরা এই গ্রিন পার্টটা স্প্রিং অনিয়নের, এগুলো একটু এবার বড় বড় করে কেটে নিয়েছি, এইগুলোকে এখানে দিয়ে নিলাম। এগুলোকেও একটুখানি সফট হতে দেব। এই সময় সব কিছু হাতের কাছে জোগাড় করে রাখুন, তাহলে তাড়াতাড়ি করে রান্না করতে আপনার সুবিধা হবে। এই সময় আমরা দিয়ে দিচ্ছি এই কিমা বলগুলোকে, যেগুলো ভেজে রেখেছিলাম। নুন আর গোলমরিচ দিয়ে দিলাম, আর এই মেশানো সয়া সস আর টমেটো সসটাও দিয়ে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। আপনি যদি এই রকম ড্রাই টাইপের খেতে চান, কোনো গ্রেভি না নিয়ে যদি আপনি খেতে চান মাঞ্চুরিয়ানটা, তাহলে আপনার রান্না কিন্তু এই পর্যায়ে একদম রেডি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি এখানে একটু রাইসের সাথে সার্ভ করব, তাই জন্য আমি একটুখানি এই 1 চামচ কর্নফ্লাওয়ারকে স্ল্যারি করে নিয়েছিলাম। তো জল মিশিয়ে এই কর্নফ্লাওয়ারের পেস্টটা আমি এখানে অ্যাড করলাম। আর এখানে এই যে সসের বাটিতে সসটা লেগে রয়েছে, সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে অ্যাড করছি। তাহলে
তাহলে কি হবে, যে মেজারমেন্টটা ছিল সেটা পারফেক্ট থাকবে আর আমার রান্নাটাও ঠিকঠাক হবে। তো এবার আমরা হাই ফ্লেমে এটাকে একটুখানি ঘন হতে দেব সসটাকে, তাহলে কি হবে, সুন্দর একটা টেস্ট এনহ্যান্স হয়ে যাবে। তবে বেশি ঘন করবেন না, তাহলে আবার একটু কেমন অন্যরকম লাগবে, জমে যাবে। তাই জন্য এইরকমভাবেই আমরা এটাকে সার্ভ করব। তবে হ্যাঁ, আপনি ড্রাই ভার্সানটাও কিন্তু ট্রাই করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে। এটা একদম রুমালি রুটির সাথেও খুব ভালো লাগবে, আর চিকেন ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে, কিংবা চিকেন কিমা ফ্রাইড রাইস যেটা আমি এর আগে দেখিয়েছিলাম তার সাথেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। আপনি কার সাথে এটা ট্রাই করছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমাদের রান্না প্রায় রেডি কিন্তু। তো এবার আমরা এটাকে সার্ভ করব। চলুন সার্ভ করে দিই। আমরা এটাকে এইভাবে সার্ভ করছি, আর আমি এখানে কিসের সাথে সার্ভ করছি সেটা আজকে আপনাকে দেখাচ্ছি না, কারণ আমি এর আগেই ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাকে শেয়ার করেই দিয়েছি। তো আপনি শুধু ফ্রাইড রাইস, বা আপনি চিকেন কিমা ফ্রাইড রাইস, বা চিকেন কিমা বল যে বিরিয়ানি, তার সাথেও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করে জানাতে ভুলবেন না আপনার কীরকম লাগলো। তো এই রকম দুর্দান্ত স্বাদের শীতের দিনে একদম সুন্দর জমে যাবে। তবে হ্যাঁ, এটা নুডলসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। ওপর থেকে আমি একটু স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা ছড়িয়ে দিচ্ছি। আপনি এর সাথে একটু ধনেপাতাও দিতে পারেন যদি আপনার ভালো লাগে বা পছন্দ হয়। তো অবশ্যই জানাতে ভুলবেন না কীরকম লাগলো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং বেল আইকনটাও প্রেস করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ, দেখা হবে নেক্সট এপিসোডে।